ফেরাউন এবং ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী উম্মত বনি ইসরাইলকে নিয়ে চলে যাইতেছে। সামনে বিশাল সাগর, সাগরের সামনে গিয়ে সামনে সাগর পড়ে গেল, পিছনে তাকাইতেছে সব দুশমন। ফেরাউন এসে একটাকে রাখবে না, কচু কাটা করবে সবাইকে। ফালাম্মা তারাল জামাল ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত গাদতেরা জাতি বনি ইসরাইল যখন পিছনে থেকে দেখলো ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে, সাথে সাথে তারা বলল ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইল বলতেছে, মূসা তোমার সাথে আমাদের কোনো শত্রুতা থাকলে শাস্তি দিতা, খুব ভালো কথা। এখানে এসে সাগরের পাশে এসে দুশমনের হাতে কেন আমাদেরকে ফেলে দিলা? ইন্না লামুদরাকুন, ওই যে খুব সন্নিকট, তারা এখন চলে আসবে, এখন এসে আমাদেরকে হত্যা করে ফেলবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, এটা কখনো সম্ভব নয়। ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, এই দুশ্চিন্তা থেকে, এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধারকারী একজন, তিনি কে? সাথে সাথে এই কথা মূসার জবান থেকে বাইরে হতে দেরি ফাওহাইনা ইলা মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। মূসা তাকে তাকার সময় নাই, ইদরিব বিআসাকাল বাহরা, লাঠি যেটা আছে এটাকে শুধু সাপ মারার জন্য দিয়েছি তোমাদের, এটা যে কোনো বিপদের সময় ব্যবহার করার জন্য দিয়েছি। এই লাঠি নাও, আদরিব বিআসাকাল বাহরা, সাগরের মধ্যে বাড়ি মারো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওহী পাওয়ার সাথে সাথে লাঠি দিয়ে সাগরের মধ্যে একটা আঘাত করলেন। 12টা বংশের জন্য সাগরের মধ্যে বিশাল 12টা রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। যে বিপদের সময়, দুশ্চিন্তার সময় আল্লাহর উপর আস্থা রাখবেন, দুশ্চিন্তা থেকে মুক্তির পথ কে বাহির করে দিবে বলেন? আল্লাহ।